আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। রাতে রানী হিসেবে আখ্যায়িত হলেন ডিবি পুলিশের হাতে আটক হওয়া কথিত মডেল পিয়াসা এবং মৌ। পিয়াসাকে রাজধানী বাড়িধারা বাসা থেকে এবং মডেল মৌকে মোহাম্মদপুর থেকে মাদকসহ আটকের পর প্রাপ্ত অপকর্মের ভিত্তিতে এমনই আখ্যা দেন ঢাকা মহানগর উত্তর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার হারুনুর রশিদ। আটক মৌ ও পিয়াসার বিরুদ্ধে রয়েছে একাধিক ব্ল্যাকমেলের অভিযোগ। সহকর্মী জনাল আবেদিনের রিপোর্ট। আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল পিয়াসা, পুরো নাম ফারিয়া মাহবুব পিয়াসা, অপর একজন মডেল মৌ আক্তার। এদের নামে রয়েছে একাধিক ব্ল্যাকমেলের অভিযোগ। রাত হলে ডিজে পার্টির নামে সমাজের বিভিন্ন স্বনামধন্য উচ্চবিত্ত পরিবারের ছেলেদের আমন্ত্রণ জানিয়ে আপত্তিকর ছবি তুলে তাদের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিতেন প্রচুর পরিমাণে অর্থ। আর এমন সব অভিযোগের ভিত্তিতে মাঠে নামে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ। প্রথমে অভিযান চালানো হয় মডেল পিয়াসার বাসায়। সেখান থেকে উদ্ধার করা হয় বিদেশি মদের বোতল, ইয়াবা ও সীসা এবং আটক করা হয় তাকে। অপরদিকে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আটক করা হয় মডেল মৌকে। এ সময় তার বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে বিদেশি মদ। এছাড়াও মৌয়ের বাসার ভিতরের অংশ দেখে বোঝা যায় এটি একটি মদের বার। তাদের দুজনকে আটকের পর ঢাকা মহানগর উত্তরের পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার হারুনুর রশিদ জানান, তারা দুজনই সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক ব্ল্যাকমেলের অভিযোগ। সে সাথে তারা দিনের বেলায় ঘুমাতেন এবং রাতে এসব কর্মকাণ্ড করতেন বলে জানান তিনি। এরা হলো রাতের রানী। এরা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা হলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায় তারা পার্টি করে সেই পার্টিগুলিতে তারা আমন্ত্রণ জানায় মানে সমাজের বিশ্ববিদ্যালয়ে পড়ো অথবা উচ্চবিত্ত সন্তানদেরকে, তাদেরকে নিয়ে তারা কিন্তু আপত্তিকর ছবিগুলো তুলে ব্ল্যাকমেলিং করে। এছাড়াও তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা হয়েছে। সে বাসা থেকে আমরা মাদকদ্রব্য যেমন মদ, ওয়াইন, তারপরে সেখানে ইয়াবা এবং মাদকের যে একটা বিশাল লাউন্জ, এবং মৌয়ের বাসা থেকে আমরা পেয়েছি সেখানে হলো মাদকের ভার, এবং সেই মাদকও আমরা উদ্ধার করেছি। 2017 সালে মে মাসে বনানীর রেন্টি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত পিয়াসা। সেই ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। প্রথমে মামলা করতে ভুক্তভোগীদের সহযোগিতা করেছিলেন পিয়াসা, কিন্তু পরে পিয়াসার বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে জিডি করেন ভুক্তভোগীদের একজন। সেই ঘটনার 4 বছর পর আবারও আলোচনায় এসে জানান দিলেন, তিনি মডেলের মুখোশের আড়ালে করতেন অনেক অপকর্ম। তবে এমন অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের। জনাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় 90 জিএমবি 2 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার সাইনবোর্ড ট্রাফিক বক্সের পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত ছিল বলে জানায় পুলিশ। 1 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজমের অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান এই তথ্য জানান। নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড পুলিশ বক্সের পাশে যে বোমাটি রেখেছিল, এই দুইজনেই সেই কাজটি সংগঠিত করেছিল এবং তারা যে মোটরসাইকেল সহযোগে ঘটনাস্থলে দ্যাট মিনস সাইনবোর্ড পুলিশ বক্সের বোমাটি রেখেছিল, সেই মোটরসাইকেল সহকারে আমরা গতকালকে তাদেরকে গ্রেপ্তার করি। গেল 24 ঘন্টায় দেশের 36 জেলায় করোনায় মৃত্যু হল 159 জনের। আবার দেশের খবর। নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে করোনা সংক্রমণ প্রতিরোধ সহ সার্বিক কার্যাবলী নিয়ে আয়োজন করা হল মতবিনিময় সভার। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক খোরশেদ আলম এবং বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কক্সবাজারে পাহাড়ের পাদদেশে জীবন ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সকল ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মামুনুর রশিদ। রবিবার বিকেলে কক্সবাজার শহরের ঘোনারপাড়া সহ বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শনকালে তিনি ঘোষণা দেন। এ সময় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের জীবন রক্ষায় সাইক্লোন শেল্টার অথবা আত্মীয় স্বজনের বাসাবাড়িতে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়। বাগেরহাটের শরণখোলায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের 28 পদাতিক ব্রিগেডের উদ্যোগে উপজেলার পানিবন্দী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা সামগ্রী প্রদান করা হয়। সেনা সদস্যদের নিজস্ব রেশন বাঁচিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান ক্যাপ্টেন হাসান মোর্শেদ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ।
পাবনার ঈশ্বরদীতে কুষ্টিয়াগামী একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বাচ্চু মোল্লা নামের এক পথচারীর। সোমবার সকালে উপজেলার দাসুরিয়ায় বনপাড়া মহাসড়কে রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে খাগড়াছড়ির গুইমারার বাইল্লাছড়ি এলাকায় অভিযান চালিয়ে 10 লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধ সহ বীর মোহনা ত্রিপুরা নামের এক ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। আটক হওয়া ব্যক্তিকে গুইমারা থানায় হস্তান্তর করা হয়। দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় ওষুধ ও প্রসাধনী নিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত করেন মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর জোনাল কর্মকর্তা মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। দিন যতই যাচ্ছে শেরপুরের নালিতাবাড়ির সুতানাল দিঘিটিকে ঘিরে ততই বাড়ছে মানুষের আগ্রহ ও কৌতূহল। সুতানাল, কমলারানী ও বিহুরিনী এই 3 নামে পুকুরটি পরিচিত থাকলেও সরকারি নথিপত্রে রয়েছে রানী বিহুরিনী দিঘি। তবে এলাকায় সুতানালী দিঘি হিসেবে পরিচিত দিঘিটিকে ঘিরে রয়েছে চমকপ্রদ পৌরাণিক কাহিনী। সেই গল্পই তুলে এনেছেন ওমর ফারুক সুমন, জানাচ্ছেন ফসল মাহমুদ। শেরপুরের নালিতাবাড়ি উপজেলা সদর থেকে 8 কিলোমিটার দূরে সীমান্তবর্তী কাকরকান্দি ইউনিয়নের শালমারা মধ্যমকুড়া গ্রামে 60 একর জমি নিয়ে পুকুরটি অবস্থিত। কথিত আছে, সামন্ত রাজাকে উদ্দেশ্য করে রানী বলেন, তুমি আমাকে ভালোবাসার নিদর্শন হিসেবে কিছু দিতে চাও, তাহলে এমন কিছু দান করো যা যুগ যুগ ধরে মানুষ আমাকে মনে রাখবে। তখন রাজবংশীর সামন্ত রাজা রানীকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিলেন, অবিরাম একদিন এক রাত সুতা কাটা হবে। দৈর্ঘ্যে যে পরিমাণ সুতা হবে সেই সমপরিমাণ সুতার সমান লম্বা এবং প্রশস্ত একটি দিঘি খনন করা হবে। সামন্ত রাজা তার রানীকে খুশি করতেই খনন করেছিলেন বিশাল আকৃতির এই দিঘি। রানী এক পা সুতা দেয়া ব্যাগ দিছে, ব্যাগ দেয়া যে হানি হয়েছে ওই হানির মতো এই খনন করছে। বাপদাদার আমল থেকে শুনছি যে এটা বিরোহিনী রানীর পুষ্করী। এই পুকুর আমরা আমার বাপদাদা থেকে কেউ জানে না যে এই পুকুরটা কে খনন করছে আর কে কি করছে, এটা দেখছি আমরা সান্দল। 1972 সালে প্রথম দিঘিটি সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়। 1983 সালে দিঘিটি কেন্দ্র করে গড়ে ওঠে সুতানাল দিঘিটি ভূমিহীন মজাপুকুর সমবায় সমিতি। 1984 সালে সমিতিটি রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা 118 জন। সমিতির সকল সদস্যরা দিঘির পারে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে। এই পুকুরটিকে ঘিরে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। 80 বা 79 4 বার না 5 বার মাছ বোধহয় 60 না 70 টাকা দিয়ে ছাড়লাম আমরা, 2 টাকা করে চান্দা দিয়া। 2 বছর পরে মাছ তো বিশাল বড় বড় হয়েছে গা। তো প্রথম সপ্তাহে টিকিট দেয়, টিকিট ছাড়া হয়। টিকিট ছাড়া হলে আপনার প্রতি চারায় আপনার তো 15 থেকে 16 হাজার টাকা চারা আসে। ঐতিহাসিক এই দিঘিকে কেন্দ্র করে ভূমিহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বলে মন্তব্য করেন পুকুরের দায়িত্বপ্রাপ্ত এই মুখপাত্র। আমরা প্রায় 5 হইতে 60 টন টিকিট বিক্রি করি। সর্বোচ্চ 18 থেকে 20 লক্ষ টাকা ইনকাম হয়। ইতিহাস ঐতিহ্যের কালের সাক্ষী হয়ে আজও রয়েছে এই দিঘিটি, যা শত সহস্র বছর পরও আগত প্রজন্মের কাছে ইতিহাস হিসেবে জানার আগ্রহ জন্মাবে, এমনটাই মনে করেন সচেতন মহল। তাই সরকারি পৃষ্ঠপোষকতায় ইতিহাস ঐতিহ্য হিসাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে স্থান করে দেওয়ার দাবি সকলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নড়াইলের কালিয়া ফুলদা গ্রামে অভিযান চালিয়ে 58 পিস ইয়াবাসহ আকাদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করল জেলা গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান। গেল 24 ঘন্টায় নাটোরে করোনা উপসর্গ সহ করোনায় মৃত্যু হল 5 জনের। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয় 66 জনের শরীরে। সংক্রমণের হার 24.81% বলে জানায় জেলা সিভিল কার্যালয়। রোববার বিকেলে কক্সবাজারের রামুর মরিচা চেকপোস্টে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে 6টি স্বর্ণের বার সহ আফসারউদ্দিন নামের এক চোরা কারবারিকে আটক করে বিজিবি। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য 60 লাখ টাকা। আটক হওয়া আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন রামু 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক। সাভারের আসলে অটোরিকশার ভাড়া নিয়ে বাগবিতণ্ডায় এক অটোরিকশা চালককে মাথায় আঘাত করে হত্যা করল ফজলুল হক নামের এক যাত্রী। সোমবার সকাল 9টার দিকে আশুলিয়ার নরসিংহপুর কাশিমপুর আঞ্চলিক সড়কের ইউসুফ মার্কেট এলাকায় ঘটে ঘটনা। এই ঘটনায় ওই যাত্রীকে আটক করে পুলিশ। লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন আশুলিয়া থানা উপপরিদর্শক সুদীপ কুমার গোপ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।